राशन डीलर पर लगा 4,000 फर्जी राशन कार्ड बनाकर खाद्य सामग्री लूटने का आरोप। मालदा में एक और राशन डीलर पर फर्जी राशन कार्ड बनाकर खाद्य सामग्री लूटने का आरोप लगा है। कालियाचक ब्लॉक 3 के गुलाबगंज ग्राम पंचायत के बबुरबाना के राशन डीलर सैफुद्दीन अहमद के खिलाफ 2012 से 2023 तक 4,000 से अधिक फर्जी राशन कार्ड बनाने का मामला दर्ज किया गया है। जिला शासक से लिखित शिकायत की है। इसके बाद मालदा के जिला शासक नितिन सिंघानिया ने घटना की जांच के आदेश दिए हैं। कालियाचक के 3 नंबर ब्लॉक के गुलाबगंज ग्राम पंचायत का बबुरबाना गांव है। इस क्षेत्र के राशन डीलर सैफुद्दीन अहमद हैं। 2012 से 2023 तक राशन डीलर ने कथित तौर पर फर्जी राशन कार्ड बनाकर बड़ी मात्रा में खाद्य सामग्री हड़प ली। हाल ही में मामला क्षेत्रवासियों के संज्ञान में आया। खाद्य विभाग की वेबसाइट पर जाने पर उन्हें इलाके में राशन लेने वालों की सूची में कई फर्जी नाम मिले। 4 सदस्यों वाले परिवार के 8 सदस्यों के नाम पर राशन कार्ड जारी किया गया है। आरोप है कि डीलर के पास एक नहीं, 2 नहीं बल्कि 4,000 फर्जी राशन कार्ड हैं। ग्रामीणों के एक समूह ने इस व्यापक भ्रष्टाचार की जांच की मांग करते हुए मालदा जिला मजिस्ट्रेट के पास एक लिखित शिकायत दर्ज की। हालांकि राशन डीलर के बेटे शमीम हसन ने दावा किया है कि यह आरोप निराधार है। मालदा के जिला शासक नितिन सिंघानिया ने जिला खाद्य आपूर्ति विभाग के नियंत्रक शाश्वत सुंदर दास को घटना की जांच का आदेश दिया है। वहीं इस व्यापक भ्रष्टाचार का मामला सामने आते ही राजनीतिक दबाव भी शुरू हो गया है। द क्रिसेंट स्कूल WBBSc और WBCHSC से एफिलिएटेड। एडमिशन फॉर्म्स अवेलेबल, तो देर न करें, विजिट करें 4121 রায়চরণ ঘোষ লেন, কলকাতা 39। এদিকে তাকে সমস্যাটা হচ্ছে এখানে আমার নাম হচ্ছে আজিজুর রহমান, আমার বাড়ি হচ্ছে বাবুরবোনা পশ্চিম পাড়া। আমার টোটাল কার্ড হচ্ছে 7টার ছেলের 2টো 9টা। হ্যাঁ, এই 9টা কার্ড, এই 9টা কার্ডের সাথে আরও 4টা ফেক কার্ড ঢুকে আছে। এই ফেক কার্ডটা অবৈধভাবে ডিলার নিজে নিজে তৈরি করে আমার নামের সাথে জুড়ে দিয়েছে। যে এই কার্ডের মাল তুলে ও খাচ্ছে, অবৈধভাবে খাচ্ছে। আপনি তো একটা প্রতিবন্ধী মানুষ, এইভাবে খাচ্ছে, তাহলে কি বলবেন বিষয়টা? কি বলবো, ওরা প্রতিবন্ধীও বোঝে না, ভিখারিও বোঝে না, এরা সবার চুরি করে খায়, আজীবনকালই খাচ্ছে। এখন কতদিন থেকে খাচ্ছে সেটা তো আমি জানি না। কম্পিউটার করতে যা লিস্ট বের করতে যা দেখছি আমার নামেও এটা উঠে আছে। কতজন ঢুকে আছে আপনার কার্ডে? 4 জন। ভীষণ দুর্নীতি আমাদের ডিলারের প্রতি, এটাই আমাদের অভিযোগ যে এরা প্রায় 10 বছর থেকে এইগুলো দুর্নীতি করছে। মানে মূর্খ এলাকা, কেউ বুঝতে পারছে না। যারা শিক্ষিত পরিবার তারা কম্পিউটারে যে এগুলো সব কার্ড বের করে দেখছে, সব ভুয়ো কার্ড। আর গল্পটা হচ্ছে কি যে এদের তো একটা কার্ড চুপি আছে, আমরা যদি 27 কেজি পাই সেখানে আমরা 25 কেজি মাল দেয়, 2 কেজিতে এমনিতে খাচ্ছে ওরা। কিন্তু কথাটা হলে পাবলিকের মাল। পশ্চিমবাংলা তো ইঁদুরের উৎপাত। এখন মমতা সরকার বলছে আমরা খুব স্বচ্ছভাবে দেশটাকে পরিচালনা করব, কিন্তু সব জায়গাতেই একদম এরকম দুর্নীতি। শিক্ষা থেকে সব আপনার এই দুর্নীতিতে ভরে গেছে। ওই আমরা ওর মানে যেটা সরকারি মানে আমার প্রশাসনের ওর যেটা মানে হয় সেটা আমরা চাই। তো আপনার কটা কার্ড? আমার 13টা কার্ড। কি দেখছেন এবার? এর মধ্যে দেখছি 13টা কার্ড ঠিক আছে, তার সঙ্গে 4টা ভুয়ো কার্ড মানে যুক্ত করে দিয়েছে। অভিযোগ আমরা জেলা খাদ্য দপ্তরে আমরা জানিয়েছি, জেলা প্রশাসনকে জানিয়েছি, আমরা ডিএম সাহেবকে জানিয়েছি, আমরা আরও কিছু কিছু জায়গাতে আমরা জানাচ্ছি, সামনে জানাবো। আমাদের কমপ্লেনটা হচ্ছে অ্যাকচুয়াল এখানকার যে রেশন ডিলার ওনার আন্ডারে প্রায় 4,000-এর মতন ফেক রেশন কার্ড আছে, যেটা অনেক দিন যাবৎ রেশন সামগ্রী তুলছে। অথচ যে নামগুলোতে তুলছে, দেখা গেল আমার নিজের পরিবারের কথা বলছি, আমার পরিবারে আমরা 3 জন মানুষ, আমার পরিবারে 5 জন করা হয়েছে, 2 জন এক্সট্রা। আমার কোনো মেয়ে নেই, অথচ আমার রেশন কার্ডে দেখা যাচ্ছে আমার লিস্টে আমার একটা মেয়ে আছে। এটা দুর্নীতি। এই যে দুর্নীতি, এই দুর্নীতি আমরা জানি আমাদের ভারতবর্ষ খাদ্য সূচকে অনেকটা পিছিয়ে গেছে। আমাদের দেশের সরকার মানুষের কল্যাণের জন্য খাদ্য সামগ্রী দিচ্ছে, আর এই খাদ্য সামগ্রী কী হচ্ছে, ইঁদুরের গর্তের মতো কিছু ইঁদুর আছে, এই রেশন ডিলার নামক কিছু ইঁদুর আছে, তারা অন্য জায়গাতে নিয়ে যাচ্ছে, কি মানুষের কাছে সঠিক খাদ্যশস্য মানুষের কাছে পৌঁছচ্ছে না। আমাদের প্রতিবাদ হচ্ছে মানুষের খাদ্যশস্য মানুষের কাছে পৌঁছুক। আজ ভুয়ো নাম দিয়ে রেশন কার্ড বানিয়ে এই যে এক একটা রেশন ডিলার দিনের পর দিন অট্টালিকা তৈরি করছে, তার আমরা পূর্ণাঙ্গ তদন্ত চাইছি। এবং প্রথমত আমরা চাইছি এই রেশন ডিলারকে সাসপেন্ড করে তার এগেনস্টে তদন্ত শুরু হোক, যাতে আমাদের তদন্ত কোনো রকম প্রভাবিত না হয়। কারণ উনি একজন প্রভাবশালী ব্যক্তি, ওনার বিশাল প্রভাব আছে এলাকাতে, ওনার ভয়ে মানুষ কথা বলে না।
কেন্দ্রের বিজেপি সরকারের শত বঞ্চনা সত্ত্বেও বাংলার মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খাদ্য সাথী প্রকল্পে গরিব মানুষদের, প্রান্তিক স্তরের মানুষদের রেশন পৌঁছে দেওয়ার জন্য সমস্ত রকমের উদ্যোগ গ্রহণ করেছেন। মুখ্যমন্ত্রীর এই সাধু উদ্যোগকে, এই মানুষের জনহিতকর প্রকল্পে কেউ যদি কালিমালিপ্ত করার জন্য কোনো রেশনের ডিলার নোংরামি করে, অন্যায় আচরণ করে বা কোনো অপরাধ সংগঠিত করে, তাহলে কঠোর থেকে কঠোরতর শাস্তির দাবি আমরা আমাদের দলের তরফ থেকে জানাবো। এবং পাশাপাশি যে কমপ্লেন লজ রয়েছে, আমাদের দাবি থাকবে এটাকে সঠিক এনকোয়ারি করে যারা দোষী তারা যেন আইনানুগ ব্যবস্থা পায়। বিজেপি কি বলছে দ্যাট ডাজন্ট ম্যাটার, কারণ বিজেপি হচ্ছে কমপ্লেন পার্টি। তাদের সাংসদ আছে, তাদের পার্লামেন্টে সরকার রয়েছে, কেন্দ্রীয় সরকার রয়েছে। মালদায় এয়ারপোর্ট হয় না, মালদায় গঙ্গা ভাঙনে হাজার হাজার মানুষ গঙ্গা জল তলিয়ে হাজার হাজার বিঘা মাটি জলের তলায় যাচ্ছে, তারা কেউ ভয়েস রেজ করে না, পার্লামেন্টের দরজা খাটখাটায় না। আর এখানে নিজেরা লাইন দিয়ে বিজেপির কর্মীরা এই খাদ্য সাথীর প্রকল্পে নিজেরা রেশন নিতে লাইনে দাঁড়িয়ে থাকে। আচ্ছা, ওদের মুখে যত কম কথা বলে তত ভালো। বিরুদ্ধে যে অভিযোগ উঠছে কি বলবেন? আমাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে সেটা ভিত্তিহীন এবং মিথ্যা। আমরা সততার সহিত ব্যবসা করি এবং যে কথা উঠছে সেই কথাটা আমরা সঠিকভাবে মানুষকে মাল দিই। সরকারি নির্দেশ অনুযায়ী যা অর্ডার, সেই অর্ডার অনুযায়ী আমরা মাল দিয়ে থাকি পাবলিক।